আপনি বিশ্বাসই করবেন না, পৃথিবীতে আজও এমন একটি জায়গা আছে, প্রশান্ত মহাসাগরের মাঝখানে লুকিয়ে থাকা এক গোপন দ্বীপ, যেখানে পৌঁছানো যেন সময়ের উল্টো দিকে হাঁটা। এটি পৃথিবীর সবচেয়ে বিচ্ছিন্ন মানব বসতিগুলির একটি। এতটাই দূরে যে এখানে কোনো বিমান নামতে পারে না, ক্রুজ জাহাজ আসতে পারে না, এমনকি গুগল ম্যাপেও এই দ্বীপটিকে ঠিকভাবে ধরা যায় না। অথচ এই দ্বীপেই আজও বাস করে প্রায় 50 জন মানুষ। এটাই পিটকেয়ার্ন আইল্যান্ড, অন্তহীন নীল সমুদ্রের মাঝখানে মাথা তুলে দাঁড়িয়ে থাকা এক আগ্নেয়গিরির শিলা, সময়ের স্পর্শে প্রায় অপরিবর্তিত, রহস্যে ঘেরা, আর পৃথিবীর বেশিরভাগ মানুষের কাছেই প্রায় অজানা। কিন্তু প্রশ্ন হলো, এই দ্বীপটি তৈরি হলো কিভাবে? সভ্যতা থেকে এত দূরে থেকেও এই 50 জন মানুষ আজও কিভাবে বেঁচে আছে? তাদের দৈনন্দিন জীবন কেমন কাটে? আর এই দ্বীপ এখনো কোন গোপন রহস্যগুলি লুকিয়ে রেখেছে? আজ আমরা ঢুকে পড়ব সেই অচেনা জগতে, যেখানে প্রতিটি দিনই এক একটা গল্প। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। নিকটতম বিমানবন্দরে পৌঁছাতেই আপনাকে পাড়ি দিতে হয় হাজার হাজার কিলোমিটার, তাহিতি কিংবা নিউজিল্যান্ড পর্যন্ত। সেখান থেকে শুরু হয় আসল পরীক্ষা। একটি ধীরগতির সরবরাহ জাহাজে উঠতে হয়, যা দিনের পর দিন প্রশান্ত মহাসাগরের বুক চিরে এগিয়ে যায়। চারিদিকে বিশাল ঢেউ, হঠাৎ ঝড়, আর চোখ যতদূর যায় শুধুই জল। কোনো উদ্ধারকারী নৌকা নেই, আশেপাশে কোনো দ্বীপও দেখা যায় না। মনে হয় যেন সভ্যতা বহু আগেই পেছনে পড়ে গেছে। ঠিক তখনই সেই শূন্যতার মাঝখান থেকে হঠাৎ জেগে ওঠে এক খাঁজকাটা সবুজ পাহাড়। সমুদ্র থেকে উঠে আসা পাথরের দেওয়ালের মতো খাড়া পাহাড়, মানুষের স্পর্শ না পাওয়া ঘন বন, আর এত স্বচ্ছ জল যে নৌকার নিচে সমুদ্রের তল পর্যন্ত দেখা যায়। কাছে এগোতেই দ্বীপটা মনে হয় পৃথিবী বুঝি এই জায়গাটার কথা এতদিন ভুলে গিয়েছিল। বেশিরভাগ পর্যটক কখনোই এখানে পৌঁছাতে পারে না। এখানে কোনো রিসর্ট নেই, কোনো ট্যুর গাইডও নেই, এমনকি ঠিকঠাক কোনো জেটিও নেই। দ্বীপের বাসিন্দারাই ছোট ছোট নৌকায় করে প্রচন্ড ঢেউর সঙ্গে লড়াই করে আপনাকে তীরে পৌঁছে দেবে। দ্বীপে পা রাখার মুহূর্তেই একটা বিষয় পরিষ্কার হয়ে যাবে, আপনি আর আধুনিক দুনিয়াতে নেই। পিটকেয়ার্ন দ্বীপে মোটামুটি 50 জন মানুষ বাস করে। পুরো দ্বীপে মাত্র 50 জন, 50টি পরিবার নয়, 50টি জীবন মাত্র। এমন একটি ছোট্ট জনসংখ্যা যেখানে সবাই সবার নাম জানে, গল্প জানে, অতীত জানে। এখানে কোনো সুপার মার্কেট নেই, নেই কোনো হাসপাতাল, এমনকি নেই কোনো পুলিশ স্টেশন। আছে মাত্র একটি স্কুল, একটি চার্চ, একটি ক্ষুদ্র পোস্ট অফিস, আর একটি জেনারেল স্টোর, যা সপ্তাহে মাত্র 2 দিন খোলা হয়, তাও যদি তখন সরবরাহ শেষ না হয়ে যায়। তাহলে প্রশ্ন হলো, এত দূরবর্তী, প্রায় বিচ্ছিন্ন এই দ্বীপে মাত্র 50 জন মানুষ কিভাবে টিকে আছে? আর এর উত্তর লুকিয়ে আছে আত্মনির্ভরতার মধ্যে। পিটকেয়ার্ন দ্বীপের বেশিরভাগ পরিবারই নিজেদের খাবার নিজেরাই ফলায়। উর্বর মাটিতে সহজেই জন্মায় কলা, পেঁপে, ব্রেড ফ্রুট, কচু আর মিষ্টি আলু। দ্বীপ জুড়ে মুক্তভাবে ঘুরে বেড়ায় মুরগি, সেখান থেকেই মেরে ডিম। সন্ধ্যা নামলেই পুরুষরা পাহাড়ের খাড়া কিনারায় গিয়ে গভীর নীল জলে মাছ ধরা ছিপ ফেলেন। তাজা টুনা আর ওয়াহু মাছই তাদের প্রধান প্রোটিনের উৎস। এই দ্বীপে কিন্তু কোনো প্রাকৃতিক মিঠে জলের উৎস নেই, না নদী না হ্রদ। তাই পুরোপুরি নির্ভর করতে হয় বৃষ্টির জলের উপর, যা ট্যাঙ্কে জমিয়ে রাখা হয়। এখানে জলের প্রতিটি ফোঁটার দাম আছে। খরার সময়ে স্নান করাও যেন মুশকিল হয়ে পড়ে। জল ব্যবহার করতে হয় খুব হিসাব করে। বিদ্যুৎ আসে সোলার প্যানেল আর ছোট ডিজেল জেনারেটর থেকে। যদি কোনো জেনারেটর নষ্ট হয় তাহলে বাইরে থেকে সাহায্য আসার প্রশ্নই ওঠে না। এখানে কোনো রিপেয়ার শপ নেই, নেই অনলাইন শপিং সুবিধা, নেই এক্সপ্রেস ডেলিভারি। তাই দ্বীপের মানুষ নিজের হাতেই সবকিছু নিজেরাই ঠিক করে। অনেক সময় এমন যন্ত্রপাতি দিয়ে যেগুলি তারা আগে থেকে বাদ দিয়েছে। যা কিছু স্ক্র্যাপ পাওয়া যায় তা দিয়েই আবার নতুন করে মেশিন বানানো হয়। এখানে পুরনো লোহার একটি টুকরো হয়ে উঠতে পারে জীবন বাঁচানোর উপকরণ। কিছুই নষ্ট করা হয় না এখানে, সবকিছু মেরামত করা হয় যতক্ষণ না একেবারেই অচল হয়ে পড়ছে। এত ছোট একটি সমাজে প্রত্যেক মানুষকেই একাধিক দায়িত্ব নিতে হয়। আজ আপনি কৃষক, কাল আপনি ইলেকট্রিশিয়ান, কখনো মেকানিক, কখনো রান্নার দায়িত্বে, আবার কখনো নার্স। পিটকেয়ার্নে বেঁচে থাকা মানে একা নয়, এটা পুরোপুরি একটি সম্মিলিত প্রচেষ্টা। এখানে সবাই সবার উপর নির্ভরশীল। এখানকার যোগাযোগ ব্যবস্থা আধুনিক দুনিয়ার মানুষকে সম্পূর্ণ অবাক করে দেয়। এখানে কোনো মোবাইল নেটওয়ার্ক নেই, সেল
মোবাইল সার্ভিস নেই, আছে শুধু একটি ধীরগতির ব্যয়বহুল স্যাটেলাইট ইন্টারনেট, যেটা খারাপ আবহাওয়ায় প্রায় কাজ করা বন্ধ করে দেয়। একটি ইমেল লোড হতেও মিনিটের পর মিনিট লেগে যেতে পারে। ভিডিও কল তো প্রায় অসম্ভব মনে করা হয়। কখনো কখনো দিনের পর দিন ইন্টারনেট পুরোপুরি উধাও হয়ে যায়। বাইরের দুনিয়ার সঙ্গে যোগাযোগের সবচেয়ে নির্ভরযোগ্য মাধ্যম এখনো রেডিও আর পোস্ট অফিসের উপর নির্ভরশীল। একটি ছোট্ট কাঠের ঘর যেখানে কয়েক মাস পর পর চিঠি আসে, সেই একই সরবরাহ জাহাজে করেই আসে খাবার, ওষুধ আর জ্বালানি। কেউ যদি বিদেশ থেকে কোনো পার্সেল পাঠায়, সেটি পৌঁছাতেও লেগে যায় সপ্তাহ, এমনকি মাস পর্যন্ত। আর যদি কোনো কারণে সরবরাহ জাহাজ নির্ধারিত সময়ে না এসে পৌঁছায়, ঝড়, যান্ত্রিক ত্রুটি কিংবা অর্থনৈতিক সমস্যার কারণে, তাহলে যেন পুরো দ্বীপই থমকে যায়। সবাই অপেক্ষা করতে থাকে জাহাজটির। তবুও এত সব সীমাবদ্ধতার মাঝেও পিটকেয়ানের মানুষগুলি একে অপরের খুব কাছের, অসম্ভব রকমের উদ্ভাবনী আর নিজেদের এই ছোট্ট ঘরের প্রতি গভীরভাবে গর্বিত। তবু আসল রহস্যটা হলো শুরুতে এই দ্বীপে এসে পৌঁছালো কিভাবে মাত্র 50 জন মানুষ। আর সেই গল্পটা পৃথিবীর অন্য যে কোনো গল্পের থেকে একেবারেই ভিন্ন। এই কাহিনী শুরু হয় 1789 সালে ব্রিটিশ জাহাজ HMS বাউন্টি এর ডেকে। ইতিহাসের সবচেয়ে কুখ্যাত জাহাজগুলির একটিতে পরিণত হওয়ার জন্যই এই জাহাজটি যেন নির্ধারিত ছিল। দীর্ঘ মাসের টানটান উত্তেজনা, কঠোর শাসন আর অমানবিক পরিবেশে থাকতে থাকতে একসময় নাবিকদের ধৈর্য ভেঙে পড়েছিল। নেতৃত্বে ছিলেন ফ্লেচার খ্রিস্টিয়ান। তার সঙ্গে কিছু নাবিক বিদ্রোহ ঘোষণা করে তাদের ক্যাপ্টেন উইলিয়াম ব্লায়ের বিরুদ্ধে, যা ইতিহাসে পরিচিত হয়ে ওঠে মিউনিটি অন দি বাউন্টি নামে। বিদ্রোহীরা জাহাজের নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং ক্যাপ্টেন ব্লাই ও তার অনুগত কয়েকজনকে একটি ছোট্ট নৌকায় ভাসিয়ে সমুদ্রে ঠেলে দেয়। কিন্তু তারা জানতো ব্রিটিশ নৌবাহিনী তাদের কখনো ছেড়ে কথা বলবে না। তারা এমন এক অপরাধ করেছে যার শাস্তি সরাসরি মৃত্যুদণ্ড। তাই তাদের দরকার ছিল এমন একটি জায়গা যেখানে ব্রিটিশরা কখনোই তাদেরকে খুঁজে পাবে না, এমন একটি দ্বীপ যেখানে কেউ যায় না, এমনকি মানচিত্রেও তার অস্তিত্ব নেই, আর সমুদ্রের মাঝখানে হারিয়ে গেছে। সেভাবেই তারা খুঁজে পায় এই পিটকেয়ান দ্বীপকে, একটি দূরবর্তী আগ্নেয় দ্বীপ যা বাইরের দুনিয়ার চোখের একেবারে আড়ালে ছিল। সেই সময়কার মানচিত্রে দ্বীপটির অবস্থান ভুলভাবে চিহ্নিত ছিল, ফলে খুঁজে পাওয়া আরো কঠিন হয়ে পড়ত। বিদ্রোহীদের কাছে এটা ছিল একদম নিখুঁত আশ্রয়। বিদ্রোহীরা কয়েকজন পলিনেশীয় পুরুষ ও নারীকে সঙ্গে নিয়ে পিটকেয়ানে এসে নামে। তারা জানতো আর কখনো ফিরে যাওয়ার পথ নেই, তাই তারা চূড়ান্ত এক সিদ্ধান্ত নেয়। HMS বাউন্টি জাহাজটিকে পুড়িয়ে ফেলা হয়। এতে করে দ্বীপ ছাড়ার একমাত্র উপায় যেন ধ্বংস হয়ে পড়ে। তেমনি দূর থেকে কোনো জাহাজের চোখে পড়ার সম্ভাবনাও কমে যায়। খাড়া পাহাড়ের উপর জন্ম নেয় এক নতুন গোপন পৃথিবী। কিন্তু এই নতুন জীবনের শুরুটা ছিল ভয়ঙ্কর কঠিন। ইউরোপীয় আর পলিনেশীয়দের মধ্যে সংঘর্ষ, ট্র্যাজেডি আর ক্ষমতার লড়াই চলতে থাকে। সম্পদ ছিল অল্প আর একাকিত্ব ছিল শ্বাসরুদ্ধকর। তবুও এইসব কষ্টের মধ্যে দিয়েও ধীরে ধীরে গড়ে ওঠে একটি নতুন সমাজ। পরিবার তৈরি হয়, সন্তানরা জন্ম নেয়, আর প্রজন্মের পর প্রজন্ম বয়ে নিয়ে চলে দুই সংস্কৃতির রক্ত। আজ পিটকেয়ান দ্বীপের প্রতিটি মানুষ নিজেদের শিকড় খুঁজে পেয়েছে সেই প্রথম বিদ্রোহী নাবিক আর পলিনেশীয় নারী পুরুষদের মধ্যেই। খ্রিস্টিয়ান, ইয়ং, ব্রাউন, ওয়ারেন এই পদবিগুলি দেখা যায় প্রতিটি কবরস্থানে, প্রতিটি ঘরে, প্রতিটি পারিবারিক বংশতালিকায়। কিন্তু এই দ্বীপটির রহস্য শুধু ইতিহাসেই থেমে নেই। শতাব্দীর পর শতাব্দী ধরে দ্বীপটির অবস্থান একে লুকিয়ে রেখেছিল অভিযাত্রীদের চোখ থেকে, সরকারের নজর থেকে, এমনকি জলদস্যুদের হাত থেকে। প্রশান্ত মহাসাগরের বুকে অসংখ্য জাহাজ বছরের পর বছর চলাচল করলেও তাদের বেশিরভাগই বুঝতেই পারেনি এই একা আগ্নেয় পাথরের উপর গড়ে উঠেছে একটি সম্পূর্ণ মানব সমাজ। পিটকেয়ান দ্বীপ নিজেই যেন এক রহস্যে ভরা এক জীবন্ত বই, যার অনেক পাতা এখনো খোলা বাকি। দ্বীপের খাড়া পাহাড় আর গুহার ভেতরে খোদাই করা আছে প্রাচীন পলিনেশীয় চিহ্ন, প্রতীক, অদ্ভুত আকৃতি আর আঁকিবুকি, যেগুলির অর্থ আজও পুরোপুরি জানা যায়নি। কিছু গুহার গভীরে ভূগর্ভস্থ কক্ষ, যেখানে একসময় প্রাচীন আগন্তুকরা ধর্মীয় আচার করত বা দেবতার উদ্দেশ্য কিছু উৎসর্গ রেখে যেত। প্রত্নতাত্ত্বিকদের ধারণা এই চিহ্নগুলির বয়স পিটকেয়ানের বর্তমান সমাজের থেকে কয়েক শতাব্দী বেশি, অর্থাৎ বিদ্রোহী নাবিকদের অনেক আগেই এখানে এসেছিল প্রাচীন নাবিকেরা। কিন্তু এখনো বহু গুহা অনাবিষ্কৃত, কখনো খুব বিপজ্জনক, কখনো খুব গভীর, আবার কখনো এতটাই রহস্যময় যে সেখানে নামার কেউ সাহস পায় না। দ্বীপের মানুষ
মানুষ আজও গল্প বলে, নিঃশব্দ রাতে সমুদ্রের উপর হঠাৎ দেখা যায় অদ্ভুত আলো, পাহাড় থেকে ভেসে আসা প্রতিধ্বনি যখন আশেপাশে কেউ নেই, আর শান্ত সমুদ্র থেকেও কোনো সতর্কতা ছাড়াই উঠে আসা বিশাল ঢেউ, যেন সমুদ্রটাই জীবন্ত। এই কিংবদন্তিগুলি 200 বছরেরও বেশি সময় ধরে প্রজন্মের পর প্রজন্মে ফিসফিস করে বয়ে চলেছে। কিন্তু সবচেয়ে বড় রহস্য হয়তো এটি, এই ছোট্ট একটি জনগোষ্ঠী কিভাবে এত দীর্ঘ সময় ধরে পুরো পৃথিবী থেকে বিচ্ছিন্ন থেকেও টিকে ছিল। বেশিরভাগ বসতি হারিয়ে যায়, বেশিরভাগ সমাজ ভেঙে পড়ে, কিন্তু পিটকেয়ান অখণ্ড। 230 বছরেরও বেশি সময় ধরে এই পরিবারগুলি ধরে রেখেছে তাদের পরিচয়, তাদের ঐতিহ্য, আর মাটি ও সমুদ্রের সঙ্গে তাদের গভীর বন্ধন। তবু আজও ভবিষ্যৎটা অনিশ্চিত। দ্বীপে এখন মোটে 50 জন মানুষ বাস করে। জনসংখ্যা ক্রমেই কমছে। পড়াশোনা বা কাজের জন্য তরুণরা নিউজিল্যান্ডে চলে যাচ্ছে, আর অনেকেই আর ফিরে আসতে চায় না। নতুন মানুষ আনতে দ্বীপ কর্তৃপক্ষ বিনামূল্যে জমি আর শান্ত জীবনের প্রস্তাব দিয়েছে, কিন্তু এই গভীর একাকিত্বই বেশিরভাগ মানুষকে ভয় পাইয়ে দেয়। নতুন জনসংখ্যা না এলে একদিন এই সমাজটাই হারিয়ে যাওয়ার ঝুঁকিতে পড়বে। কেউ কেউ আশঙ্কা করে একদিন পিটকেয়ান হয়ে উঠবে ফাঁকা পরিত্যক্ত এক দ্বীপ, যেখানে থাকবে শুধু ভাঙা ঘর, নীরব বন আর বাতাস ও সমুদ্রের শব্দ। তবুও আপাতত যারা রয়েছে তারা ঠিক সেইভাবেই জীবন কাটিয়ে যাচ্ছে, যেমন কাটিয়েছিল তাদের পূর্বপুরুষেরা। অদম্য মানসিকতা, সৃজনশীলতা আর রহস্যময় দ্বীপের সঙ্গে অটুট বন্ধন নিয়ে। প্রতিদিন তারা জেগে ওঠে সমুদ্রের গর্জনে, হাঁটে সেই খাড়া পথ ধরে যা তাদের প্রপিতামহরা পাহাড় কেটে বানিয়েছিল, আর প্রজন্মের পর প্রজন্ম ধরে বাঁচিয়ে রাখা জ্ঞান পরের হাতে তুলে দেয়। এই গল্প আমাদের আধুনিক পৃথিবীকে এক বিরল সত্যের কথা মনে করিয়ে দেয়। এমন একটি জায়গা যেখানে সময় ধীরে চলে, যেখানে প্রযুক্তি সবকিছু দখল করতে পারেনি, যেখানে প্রকৃতি আজও শক্তিশালী, আর যেখানে মাত্র 50টি প্রাণ এমন এক জীবন আঁকড়ে ধরে আছে যা পৃথিবীর প্রায় কেউই কখনো অনুভব করতে পারবে না। পিটকেয়ান শুধু একটি দ্বীপ নয়, এটা একটা গোপন পৃথিবী, মানব ইতিহাসের এক জীবন্ত স্মারক, বেঁচে থাকা রহস্য আর সাহসের উপর গড়ে ওঠা এক সমাজ। আর আজও আপনি ঢুকে পড়েছিলেন সেই দ্বীপের ভেতরেই, যেখানে আজও মাত্র 50 জন মানুষ বাস করে। এখন আপনার মতামত জানতে চাই, আপনি কি এমন বিচ্ছিন্ন একটি জীবনে থাকতে পারবেন, নাকি এই একাকিত্বই আপনার কাছে সবচেয়ে ভয়ঙ্কর মনে হবে? কমেন্টে আপনার ভাবনা জানাতে পারেন। আজকের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।